নমস্কার, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্যে। আজ বলবো মাইরির গল্প। আমরা তো প্রায়শই মাইরি কথাটি বলে থাকি, তবে এই মাইরি কথাটির আসল অর্থ কী? এটি কিন্তু মোটেও ভারতবর্ষের কথা নয়। ইউরোপ থেকে আগত পর্তুগিজদের মুখে চড়ে এই মাইরি কথাটি ভারতবর্ষে আসে। তবে কিন্তু তখন এই কথাটি মাইরি ছিল না, ছিল মারিয়া। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান মতে পর্তুগিজ শব্দ মারিয়া থেকে উদ্ভূত এই মাইরি কথাটির অর্থ হলো যে যীশুখ্রিস্টের মা মাদার মেরির নামে শপথ। তখন পর্তুগিজগণ কোনো কিছু জোর দিয়ে বলা মানে দিব্যি করার সময় তারা যীশুখ্রিস্টের মা মাদার মেরির নামে শপথ গ্রহণ করতেন। সেই কথাটি পরবর্তীতে লোকমুখে বাংলায় মাইরি কথাটি হয়েছে। তা কি বেশ কিছু বছর আগে কিন্তু যারা এই মাইরি কথাটি বলতেন তাদের আমরা একটু নিম্নরুচির মানুষ বলেই মনে করতাম, কিন্তু মোটেও এই কথাটি কিন্তু খারাপ নয়। যেমন ধরুন যে পলাশির যুদ্ধ, তারও আগে বৈষ্ণব পদাবলিকার জগদানন্দ দাস যিনি ছিলেন, তিনি তার গ্রন্থে লিখেছিলেন যে মাইরি অপরূপ গোড়াতনু কাতি, অর্থাৎ কান্তি। অর্থাৎ তিনি শপথ করে বলছেন যে তোমার ফর্সা দেহখানি সুন্দর কান্তি। আবার রবীন্দ্রনাথের লেখাতেও কিন্তু আমরা মাইরি কথাটি পাই। যেমন রবীন্দ্রনাথ তার জীবিত মৃত গল্পে লিখেছিলেন যে বিধু কহিল, মাইরি স্যার, আমি বুঝি এখানে একলা বসিয়া থাকিব। তাহলেই দেখছেন কথাটি কত দিন আগে, কত বছর আগেকার পুরনো। তবে বর্তমানে বা পরবর্তীতে কিন্তু এই কথাটি আর মাদার মেরির সম্বন্ধে নেই, এখন এটা মা অর্থে ব্যবহৃত হয়ে আসছে। যেমন নিজের মায়ের সম্বন্ধেই শপথ গ্রহণ করা হচ্ছে। মাইরি কথা মানে নিজের মায়ের সম্বন্ধে শপথ গ্রহণ। তাহলে আজকে মাইরি সম্বন্ধে শুনলেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকমই যদি গল্প আরও শুনতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।